আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমলিক সরকার 17 বছর ক্ষমতায় থাকা অবস্থায় তখন কিন্তু এই আনসাররা এই দাবিগুলা নিয়ে নামে না বা এই দাবিগুলা বলা হয় না। বর্তমানে যারা বাংলাদেশের দায়িত্বে আছেন এরা 3 মাস বা 6 মাস বা হাইস্ট 1 বছর, এরা যতদিন তাই রাষ্ট্রটা সুন্দর মতো সাজানো না হবে এতদিন তাই এরা ক্ষমতার মধ্যে থাকবে বা এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো আপনাদের যাদের যে সমস্যা আপনারা যদি এখন যদি এগুলা চান, দেশ স্বাধীন হয়েছে যে মাত্র কয়দিন হয়েছে, দেশটা যে স্বাধীন হয়েছে আজকে কয়দিন হয়েছে, আপনারা নিজের বিবেককে চিন্তা করেন যে আজকে যে দেশটা যে স্বাধীন হয়েছে কয়টা দিন হয়েছে, এই দেশটা স্বাধীন হয়েছে যে 20 দিন হয়েছে না 21 দিন হয়েছে। তো এখন বর্তমানে আপনাদের বাংলাদেশের পরিস্থিতি বহুত ভয়াবহ। এরা তো দেশটা কিভাবে সাজান যায় এই কারণে আজকে 20 দিন বা 21 দিন এরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছে, রাষ্ট্রটা সুন্দর মতন সাজায়, একটা সুস্থ নির্বাচন দেব, সুস্থ নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতা তাই ওই সরকারে দেশ চালাইব। তারপরে আপনাদের যাদের যা দাবি আছে আপনারা তখন এগুলা নিয়ে আপনারা আন্দোলন করবেন বা রাজপথে নামবেন। কিন্তু আপনারা আপনাদের বিবেকরে প্রশ্ন করেন যে আজকে দেশটা স্বাধীন হয়েছে যে মাত্র কয়দিন হয়েছে। আর যদিও আপনাদের দাবিটা যদি কোনো যুক্তি হইতো তাহলে আপনারা সিডির মাধ্যমে বা একটা কাগজের মাধ্যমে লেখি এদের অফিসের মাধ্যমে পাঠাইতেন। যদি এরা 5 দিন 7 দিন দেখতেন যে এরা যদি এখনো কিছু না বলে তখন তো আপনারা আন্দোলনে নামতেন। কিন্তু আপনারা আন্দোলনে নামার পরেও এরা কিন্তু আপনাদের দাবিটা মানে নিছে। এই দাবিটা যতটুক মানে নিছে নেওয়ার পরে যে আপনারা আরও 7-8টা দাবি দিব, আপনারা কর্মসূচি ডাক দেন, আপনারা রাস্তা জাম করেন, তো এগুলো হয়নি। আপনারা বিবেকরে প্রশ্ন করেন যে দেশটা স্বাধীন হয়েছে যে আজকে কয়দিন। এমনকি বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে বহুত ভয়াবহ। হাসিনা বাংলাদেশের যে অবস্থা করে থুই গেছে এই অবস্থা শুধু দেশ ঠিক করতে লাগবে বছর 2। তাইলে এরা তো মাত্র দায়িত্ব নিছে আজকে 20 দিন হয়েছে, আপনারা এখনই আন্দোলন শুরু করছেন, রাজপথ দখল করা শুরু করছেন। এটা কোনটা রে ভাই? এটাতে বোঝা যায় যে আপনাদের শরীরের থেকে আমলিকের গন্ধ আইতেছে। যারা আনসার বাহিনী আজকে রাজপথে নামছেন এদের থেকে আমলিকের গন্ধ আইতেছে। আসলে উপযুক্ত যারা চাকরির পানির কথা এরা পায় না, এই সম্পূর্ণ আনসার আপনারা যারা আজকে রাজপথে নামছেন এটাতে বোঝা যায় যে আপনারা ঘুষ নিয়ে এই রাষ্ট্রের যারা এমপি মন্ত্রী আছিল এদেরকে ঘুষ দিয়ে আপনারা এই সরকারি চাকরিগুলা পাইছেন। এ কারণে হাসিনারে কিল্লে দৌড়াইছেন, মানে একটা জিদ আপনারা এখন উড়াইতে আছেন। আপনারা বিবেকরে প্রশ্ন করেন, হাজার হাজার মানুষদেরকে মানে হাসিনা জিম্বি করে রাখছে এই 17 বছর। আর যদি আপনারা আমলিকপন্থীর লোক নাই হন তাহলে এই 17 বছর আপনারা কেন এসব দাবি নিয়ে তখন নামেন নাই, কেন এসব দাবি আপনারা তখন বলেন নাই? এখন বর্তমানে ছাত্ররা দেশ স্বাধীন করছে আজকে কয়দিন হয়েছে, আপনারা এখনই শুরু করছেন আপনাদের দাবি মানে নিত, দাবি মানে নিত। এইটা কোনটা? এটাতে বোঝা যায় যে আপনাদের থেকে আমলিকের গন্ধ পাইতেছে। যারা বর্তমানে রাষ্ট্রীয় দায়িত্বে আছেন এদেরকে বলতেছি আপনারা এগুলা জাস্টিফাই করে দেখবেন। যারা এই আন্দোলনে একসাথ হয়েছে যে আনসাররা এদেরকে সম্পূর্ণ চাকরি থেকে বহিষ্কার করা হবে। যারা উপযুক্ত জ্ঞান আছে তাদেরকে জ্ঞানের মাধ্যমে এদেরকে চাকরি দেওয়া হবে। আজকে যারা এই রাজপথে নামছে আনসাররা এদের তালিকা বাইর করি এদেরকে ফুল চাকরি থেকে ক্যান্সেল করা হবে। নতুন করে ট্রেডিং দেয়, নতুন করে যাদের আসলে পড়ালেখার জ্ঞান আছে অর্জন আছে যে না এ ঠিক আছে এর চাকরি দিবেন। আজকে যারা নামছে রাজপথে এদের সবারই চাকরি থেকে ক্যান্সেল করা হবে। এরা কি করে আজকে রাজপথে নামে? বাংলাদেশে বর্তমানে একটা ভয়াবহ অবস্থা, এমনকি কয়েকটা জেলার মাধ্যমে বন্যাতে মানুষ হাজার হাজার মানুষ খানা পাইতেছে না, হাজার হাজার মানুষ মারা যাইতেছে। আর এরা আছে ঢাকা শহরে আন্দোলন করার লাই। বর্তমানে ছাত্ররা বা বিভিন্ন ব্যবসায়ীরা বা বিভিন্ন শিল্পপতিরা বিভিন্ন মানুষেরা সবাই এখন বিভিন্ন জেলার মধ্যে তার নিয়ে আছে এদেরকে কিভাবে উদ্ধার করা যায় এই টেনশনে আছে। এরা আছে কি এদের দাবি পূরণ করার লাই। তো এরা আসলে জ্ঞানের মাধ্যমে এদেরকে চাকরি দেওয়া হয় না, এরা ঘুষের মাধ্যমে এদেরকে চাকরি দেওয়া হয়েছে। এদের শরীর থেকে এখনো আমলিকের গন্ধ পাওয়া যায়, এদের শরীর থেকে এখনো আমলিকের গন্ধ পাওয়া যায়।